কেন আমরা সুখী হই না, কেন একজন মানুষ সুখী হতে পারে না, কি এমন কারণ হতে পারে যেগুলো একজন মানুষকে দুঃখী করে? আমরা কি জন্য নিজেদেরকে দুঃখী অনুভব করি এবং আমরা যে সমস্ত অভিযোগগুলো করি যেগুলোর কারণে আমরা নিজেদেরকে দুঃখী ভাবি, সেগুলো কি আদৌ সত্য? আর জীবনে ভালো থাকার জন্য কি সত্যি এত কিছুর প্রয়োজন যত কিছু নিয়ে আমরা ভাবি? অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে মানুষ সুখী কেন হয় না যেখানে সব কিছু সুখে থাকা নিয়ে, যেখানে সমস্ত উদ্দেশ্য সুখে থাকা নিয়ে, ভালো থাকা নিয়ে। তুমি যদি একটা জিনিস খেয়াল করো তাহলে তুমিও এটা অনুভব করবে যে আমরা কিন্তু আমাদের জীবনে আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে খুশি নই। সত্যি বলতে জীবনে একটা জিনিস ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে সুখে থাকার জন্য এত কিছুর প্রয়োজন পড়ে না, কিন্তু সুখে আছি, ভালো আছি, এগুলো দেখানোর জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে। আর সত্যি বলতে আমরা মানি বা না মানি, আজকের এই জেনারেশনে আমরা সুখে থাকতে যতটা চাই তার থেকে অনেক বেশি সুখে আছি এটা দেখাতে চাই। আর এখানেই আমাদের সব থেকে বড় ভুলটা হয়ে যায়। জীবনে আমরা তখনই অন্যদের সাথে গুলিয়ে ফেলি, অন্যদের সাথে তুলনা করি যখন আমাদের কাছে যেটা আছে সেটা আমাদের মূল্যবান মনে হয় না। আমরা মনে করি অন্যরা ভালো আছে। একটা গল্প হয়তো বা শুনেছ, আমরা প্রত্যেকেই ছোটবেলাতে শুনেছি যে নদীর এপারের মানুষগুলো ভাবে ওই পারের মানুষগুলো ভালো আছে, আর নদীর ওই পারের মানুষগুলো ভাবে এপারের মানুষগুলো ভালো আছে। আর এই কনসেপ্ট আমাদের সুখী হতে দেয় না, এই কনসেপ্ট আমাদের ভালো হতে দেয় না। অন্যদেরকে নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের ভালো থাকতে দেয় না। সত্যি বলতে জীবনে ভালো থাকার জন্য অত কিছুর প্রয়োজন পড়ে না যত কিছু নিয়ে আমরা ভাবি, যত কিছু নিয়ে আমরা প্ল্যানিং করি। আমরা চিন্তা করি আমার এটা লাগবে, আমার সেটা লাগবে। ঠিক আছে, কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে তুমি সুখী অনুভব করবে না, তুমি নিজেকে খুশি অনুভব করবে না। এমনটাই হবে, পেয়ে যাওয়ার পরে জিনিসের প্রতি অবহেলা আমাদের বৃদ্ধি পায়। পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো জিনিস আমাদের কাছে যতটা সুন্দর, পেয়ে যাওয়ার পরে কিন্তু অতটা সুন্দর থাকে না, অতটা সুন্দর আমরা মনে করি না। কারণ আমরা যে এটা দেখি যে ওর কাছে তো আমার থেকেও ভালো জিনিস আছে। মানে বিষয়টা এমন যে যদি উপরওয়ালা তোমাকে ইমিডিয়েট এক্ষুনি 10 লাখ টাকা দেয় তাহলে তুমি খুশি হয়ে যাবে। যদি উপরওয়ালা এক্ষুনি তোমাকে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই তোমাকে 10 লাখ টাকা দিল, তুমি কিন্তু খুশি হয়ে যাবে। কিন্তু এই খুশি তখন মাটি হতে পারে যদি উপরওয়ালা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার কাছের মানুষ, তোমার আপন মানুষ বা তুমি বাদে যদি সবাইকে 20 লাখ টাকা দেয়। দেখো, তুমি আমি যদি 10 লাখ টাকা ইমিডিয়েট পাই তাহলে আমরা জানি এই 10 লাখ টাকায় আমরা কত কিছু করতে পারবো। কিন্তু যখন অন্যরা 20 লাখ টাকা পাবে তখন আমাদের কাছে ওই 10 লাখ টাকার আনন্দটা থাকবে না। আর এই জায়গাতেই তো আমরা সুখী হতে পারি না, এই জায়গাতেই তো আমরা হ্যাপি হতে পারি না। তুলনা আমাদের হ্যাপিনেস, আমাদের আনন্দর সেই বিষয়টাকে ছিনিয়ে নিয়েছে। আমরা অন্যদের সাথে নিজেদেরকে এতটা গুলিয়ে ফেলেছি, আজ নিজেদেরকে আমরা সত্যি সত্যি ছোট অনুভব করি। তোমার কাছে যেটা আছে, আমাদের কাছে যেটা থাকে, সেটার মূল্যায়ন আমরা করি না, কখনোই করি না। আমরা মূল্যায়ন করি যেটা আমাদের কাছে নেই, এবং সেটা পেয়ে যাওয়ার পরে আমাদের জীবনে সেটার প্রতি অবহেলাও বৃদ্ধি পায়। বলো এটা কতটা গ্রহণযোগ্য? এই জিনিস আদৌ কি কোনো ফাঁদ নয়? আমরা এই ফাঁদে আটকে যাই, আমরা এই ফাঁদে আটকে গিয়ে নিজেদেরকে দুঃখী অনুভব করি। কারণ যখন আমরা ভাবি যে অন্য মানুষটা তো আমাদের থেকে ভালো আছে, কিন্তু সত্যি বলতে প্রত্যেকটা মানুষই নিজের জীবনে লড়াই করছে, প্রত্যেকটা মানুষই নিজের তরফ থেকে চেষ্টা করছে। না হয়তোবা তোমার জীবনটা কঠিন হতে পারে, কিন্তু এমনটা ভাবো যে তোমার সাথে পজিটিভ কি কি ঘটেছে, এমনটা ভাবো তুমি পজিটিভ কি কি করতে পারো। তুমি যখন অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো, নিজেকে তুলনা করো, তখন তুমি নিজেকে ছোট অনুভব করো, তখন তুমি নিজেকে দুর্বল অনুভব করো। আর হিউম্যান সাইকোলজি ঠিক এমন যে আমরা কখনোই আমাদের নিচু অবস্থানে থাকা মানুষের সাথে তুলনা করি না। যারা একটু শো অফ করে বেড়ায়, যারা একটু ভালো আছে এটা দেখাতে চায়, যারা মানুষের সামনে নিজেদেরকে ফিল্টার করে প্রকাশ করে, যারা সত্যি আমাদের থেকে একটু উঁচু অবস্থানে অবস্থান করে, তাদের সাথেই আমরা নিজেদেরকে তুলনা করি এবং আমরা নিজেদেরকে দুঃখী অনুভব করি।
এটা যেন এক প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। ভালো আছি এটা দেখানোটা যেন একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। যখন তুমি সেই প্রতিযোগিতায় জয়ী হতে পারো না, তখন তুমি নিজেকে দুঃখী অনুভব করো। কিন্তু প্রকৃত অর্থে ভালো থাকার জন্যে বা সুখে থাকার জন্যে এত কিছুর প্রয়োজন পড়ে না, এত কিছুর রিকোয়ারমেন্ট নেই। জীবনের দুটি ফান্ডা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে থাকে, যদি তুমি দুটি বিষয়কে নিজের জীবনে ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার জীবন সুন্দর হতে বাধ্য। প্রথম হচ্ছে মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া। দেখো, আমাদের জীবনে এমনও কিছু সিচুয়েশন আসে, এমনও কিছু পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে সত্যি আমাদের কিছু করার থাকে না। সেই পরিস্থিতিতে মেনে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এবং জীবনে এমনও কিছু কঠিন পরিস্থিতি আসে যখন নিজের জীবনটা সত্যি নিজের কাছে বোঝা মনে হয়। সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ। কিছু বিষয়কে মেনে নাও, কিছু পরিস্থিতিতে মানিয়ে নাও, দেখবে জীবন সুন্দর হতে বাধ্য। অন্যের সাথে তুলনা করে নিজেকে ছোট অনুভব করো না। তুমি তোমার মতো। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে উপরওয়ালা তোমাকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছেন? কেন এটা ভুলে যাও যে তোমার হাতে সময় আছে, সুযোগ আছে? যদি সত্যি মনে হয় যে আমি জীবনে কিছুই করতে পারিনি, তাহলে সময় সুযোগকে কাজে লাগিয়ে নিজের জীবনে ট্রাই করো। সুযোগ তো তোমাকে দেয়া হয়েছে। আর যদি মনে হয় যে আমার থেকে ওই মানুষটা কেন ভালো আছে, তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। তাহলে তুমি কখনোই নিজেকে হ্যাপি ফিল করতে পারবে না। অন্যদেরকে গুরুত্ব দিতে গেলে তুমি একটা সময় পরে নিজেকেই ভুলে যাবে, এবং নিজেকে ভুলে যাওয়া অনেক বড় একটা অপরাধ। অন্যরা যেটা করছে করতে দাও, তুমি তোমার মতো। কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যাও যে ভালো থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না? একটা অনুভূতি, একটা পজিটিভ থিঙ্কিং, একটা পজিটিভ চিন্তা ভাবনার প্রয়োজন পড়ে। তুমি নিজেকে নিয়ে যতটা পজিটিভ থাকবে, ততই নিজেকে পজিটিভ অনুভব করবে, ততই তোমার জীবনটা তোমার কাছে সুন্দর মনে হতে শুরু করবে। চলো আমরা একটু চেষ্টা করি। আমরা চেষ্টা করি যে আমাদের কাছে কি আছে সেটা নিয়ে ভাবার। কি নেই সেটা নিয়ে তো আমরা প্রতিনিয়ত ভাবছি, প্রতিনিয়ত ভাবি। কিন্তু এবার একটু ভাবা যাক যে আমাদের কাছে কি আছে। আমরা প্রত্যেকে যদি এমনভাবে ভাবতে শুরু করি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে বাধ্য। আর সত্যি সত্যি তোমার জীবনটা সুন্দর হতে বাধ্য। দেখো, তুমি তো এটা অনেক ভালোভাবে জানো। তুমি তো এটা অনেক ভালোভাবে জানো যে মানব জীবন কখনো একই সরল রেখায় চলে না। যখন তোমার সাথে খারাপ কিছু হয়, তখন আরো খারাপ কি হতে পারত, কেন তুমি এমনটা ভাবো না? তোমার সাথে যখন নেগেটিভ কিছু ঘটছে, তখন একটু ভাবার চেষ্টা করো যে এর থেকেও নেগেটিভ কিছু তো ঘটতে পারতো আমার সাথে। এমনটা কি হয় না? এমনটা কি সত্যি বাস্তব নয়? খারাপ সময়ে কি এমনভাবে চিন্তা করা যায় না? এমনভাবে কি চিন্তা করা যায় না যে সময় পরিবর্তনশীল? আজ সময়টা খারাপ আছে তো কি হয়েছে? কাল পরিবর্তন ঘটে যাবে, কাল ভালো হয়ে যাবে, কাল ভালো দিন, ভালো সময় আসবে। এটা তো হয়, এটা তো হয়। এটা কি হয় না? প্রত্যেকটা মানুষের জীবন আপস ডাউনে ভরা। তুমি কি এটা জানো না যে যখন কোনো মানুষের জীবন একই সরল রেখায় চলে, তখন সেই মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়? যদি সত্যি তোমার জীবনে কোনো বাধা, কোনো বিপদ না আসে, তাহলে তোমার জীবন তো মৃত, তাহলে তোমার জীবন তো বৃথা। এমনভাবে ভাবার চেষ্টা করো। প্রত্যেকটা মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রাখো। প্রত্যেকটা সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করো, নাকি সমস্যা নিয়ে অত্যাধিক ভেবে নিজের জীবন খারাপ এমন চিন্তা করো। এমন চিন্তা তুমি কেন করবে? কেন করবে? সমস্যা তো জীবনেরই অংশ। এটাকে অ্যাকসেপ্ট করো না, এটাকে মেনে নিয়ে জীবনে এগিয়ে চলো না। কেন এমনটা ভাবছো যে সমস্যাহীন জীবন তোমার হবে?